দেখেন ভাই, আসসালামু আলাইকুম। কি হয়েছে বাবা? ও দাম করছে, দাম করার পরে সাইকেল নিবা না। এই তো সাইকেল নিবে না? হ্যাঁ, কেন নিবা না? এই জন্য আমার প্রশ্ন হলো এটা। আপনি কি দাম বলছেন এটা? আমি ওইভাবে দাম করি জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আপনার দাম বলছেন। দেখিনি কেমন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ভাই একটু কথা বলতে দেন, একটু কথা বলেন। কি সমস্যা? ঠিকই আছে। সাইকেলটা এই যে এখানে ট্যাপ আছে, ট্যাপটা আমি দেখিনি, বুঝতে পারছেন? এই চাকাটা দেখিনি আমি। আচ্ছা আচ্ছা, এটা দেখেন না দেখে এটা দাম বলছেন আর কি। না দেখে দাম পরে এটা দেখার পরে আপনি নিবেন না? না, আমি কোন দূর যাই চল না। এখন যাই হোক, এটা ভুল হয়েছে, এখন এটার জন্য উনি নিতেছে না। না, তাহলে দুঃখ করার কিছু নাই। আমার সমস্যা হয়েছে যে ট্যাপটা। আচ্ছা, ভুল মাত্র মানুষের হয়, তবে এরপর থেকে আপনারা এটা একটু দেখে শুনে করবেন। ভালো থাকবেন। আমার হস্তক্ষেপের ক্রেতা আজকে বেঁচে এলো, না হয় এই ক্রেতাকে সবাই মিলে খুব হেনস্থা করতো। বিষয়টা হচ্ছে, উনি বুঝে হোক না বুঝে হোক, দেখে হোক, যাই হোক, জানার উদ্দেশ্য হোক, সাইকেলটা উনি দাম করছে। দাম করার পরে উনি দেখলেন, মানে সব কিছু দেখেই উনি দাম করছে। দেখার পরে আবার দেখলেন বাম্পার একটু ভাঙা বা ঝালাই করা ছিল, বা ওখানে টেপ লাগানো ছিল। যাই হোক, এই জন্য সে নিবে না, বা এই দামে নিবে না। তো বিক্রেতা খেপে গেছে, তাইলে আপনি দাম বললেন কেন? বিষয়টা হচ্ছে, দাম বললেই নিতে হবে, এটা কোন হাদিসে আছে, এটা কোন রুল রেগুলেশন আছে? দাম বলছে, দাম বলার পরে উনি একটা সমস্যা দেখতে পাইছে, সেজন্য সে নেয় নাই। এখন আমরা ক্রয়কৃত মাল বাড়িতে নেই, বাড়িতে নেওয়ার পরে দেখি, ভালো আছেন না? বাড়িতে নেওয়ার পর যদি কোনো সমস্যা দেখি, সেটা এসে চেঞ্জ করে নেওয়া যায় না? আসসালামু আলাইকুম। তো সে এখানেই দেখছে সমস্যাটা। এটা হচ্ছে বর্বরতা। এই কাজটা আমরা কখনো করব না। মুসলিম হিসাবে আমরা সবসময় চেষ্টা করব আমার কারণে যেন একটা লোক বিপদে না পড়ে। যদি সম্ভব হয় কোনো লোক চলতি পথে বিপদে বসতে, তাকে যতটুকু সম্ভব চেষ্টা করব সাহায্য সহযোগিতা করার জন্য। দর্শক, এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না, লোকটাকে বাঁচানোর জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। আমার হস্তক্ষেপে ওনারা ছেড়ে দিচ্ছেন। ভালো থাকবেন বন্ধু। আসসালামু আলাইকুম।